কোলাহল থেকে একটু দূরে, যেখানে সময় যেন ধীরে চলে, পাহাড় কথা বলে, আর মনটা হঠাৎ করেই হালকা হয়ে যায়। আজ আপনাদের নিয়ে যাচ্ছি অযোধ্যা পাহাড়ের বুকে লুকিয়ে থাকা একটা ভীষণ শান্ত জায়গা, কুশলপল্লী রিসর্ট। রাস্তাঘাটগুলো কি পরিষ্কার, দুপাশারি গাছ, আখ গাছে ভর্তি। আখের রস খেলাম, এত মিষ্টি, কি বলবো আর। কুশলপল্লীর কালচারাল টিম আমাদের খুব সুন্দরভাবে ওয়েলকাম করলো। ভেতরটা দেখুন, এক কথায় দারুণ। অতিরিক্ত জাঁকজমক নয়, বরং রুচিশীল বিলাসিতায় ভরা এই সুইমিং পুলগুলো যারা শান্ত, ক্লাসি আর আরামদায়ক মুহূর্ত খোঁজেন তাদের জন্য একেবারে উপযুক্ত। যেহেতু মকর সংক্রান্তি ছিল, তাই গেস্টদের জন্য নানা রকমের পিঠেপুলির ব্যবস্থা ছিল। নলেন গুড়গুলো ছাড়া বাকি সবই কমপ্লিমেন্টারি। দেখুন, এখানে তিলের নাড়ু, নারকেল নাড়ু, মুড়ির নাড়ু, অনেক কিছু আছে। এছাড়াও আছে দুধ পিঠে, সেদ্ধ পিঠে, পাটিসাপটা, গোকুল পিঠে, অনেক কিছু। পিঠেগুলো টুকটাক খাওয়া হয়েছিল বলে লাঞ্চে আমরা সেরকম কিছু অর্ডার দিইনি। অ্যাপেটাইজারে ছিল পনির টিক্কা, বেবিকর্ন চিলি। মেন কোর্সে ছিল ডাল মাখানি, বাটার নান, স্টিম রাইস, চিকেন বাটার মশলা, আর সাথে ছিল পনির বাটার মশলা, গ্রিন স্যালাড, আর সাথে ছিল হাসি, মজা, গল্প। আগের বছরও আমরা ঠিক এই সময় গিয়েছিলাম কুশলপল্লী। চলুন এবার ভেতরের দিকে যাই। ভেতরের এরিয়াটা বেশ বড়, চারিদিকে নানা রকমের গাছ, বেশ ভালো লাগছিল। ঘুরে ঘুরে মোটামুটি পুরোটাই দেখেছি। ভেতরটা এতটাই বড়, পুরো দিনটাই কুলোতে পারবেন না আমার মনে হয়। চলুন এবারে যাই কিডস জোনের দিকে। মেয়েগুলো যদিও আর কিডস নেই, কিন্তু পুরোটাই ওরা এনজয় করেছে। বাচ্চা না হয়েও বাচ্চার মতোই এনজয় করেছে। ওদের যদিও ব্যালেন্স হচ্ছে না, ওরা কিন্তু নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে নিয়েছে। আমি আর আমার বান্ধবী এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম, ওরা মজা করছে আর আমরা সেটা বসে বসে দেখছি। তখন ওরা কলেজে পড়ছে, কিন্তু বাচ্চা ভাবটা আর গেল না। আমার মনে হয় শিশুসুলভ মন সব মানুষেরই থাকা দরকার। এবারে ফটো তোলার পালা। প্রচুর ফটো তুলেছি, ফটো তো তুলতেই হবে বলুন, স্মৃতিগুলো ক্যাপচার করার জন্য, যেন পরবর্তীকালে ফোনের গ্যালারি খুললেই ফটোগুলো দেখতে পাই। যাই হোক, কয়েকটা ঘন্টা খুব ভালো কাটলো, পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ব্লগটা কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাবেন প্লিজ।